এই এনসিপির আন্দোলন করা ছেলেপেলেদের একটা বড় অংশের মধ্যে মানুষের পারসেপশন হচ্ছে তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতিতে পার্টিসিপেট করেছে, এমন কথাবার্তা আমরা আকাশ বাতাসে শুনেছি। এইটা থেকে তারা বেরোয় আসবে কিভাবে? বিপ্লবী যখন দুর্নীতিবাজ হয়ে যায় তখন সে বিপ্লবী থাকে না, তাদেরকে জামাতের সাথে গিয়ে ভোট করে 6টা আসন নিতে হলো। আর আরেকটা কথা আপনারা বলেছেন যে মেঘলা সবাই কেন সরে গেল, কারণ সবাই সরে যাক এটা এনসিপির নেতৃবৃন্দরাই চাচ্ছিল। কারণ এনসিপির নেতৃবৃন্দরা ছোটবেলা থেকেই জামাত করে, শিবির করে, মন মানসিকতায় শিবির জামাতের প্যাট্রোনেজে বড় হয়েছে এবং আন্দোলনের পরপর তারা যখন জামাতের আমিরকে দেখতেন তাদের যে মুখের হাসি বিগলিত, সেটা থেকে বোঝা যায় যে এটা পুরনো নেক্সাস। তো সেখান থেকে উমামা সরে গেছে। উমা সবচেয়ে ফ্রন্টলাইন লেডি ছিলেন, উমামা এখন কোথায়? উমামাকে তো এনসিপি ওন করলো না। উমামা যখন ডাকসুতে দাঁড়ালো তখন কেন শিবির বললো না যে নেত্রী একজন দাঁড়িয়েছে, আমরা কেউ ভোট করবো না? কিন্তু ওইখানে তখন শিবিরকে তারা প্যাট্রন করেছে। এবং নট অনলি দ্যাট, এই আন্দোলনকারী ছেলেরা দেখবেন কোনো ছাত্র সংসদে শিবিরের বিরুদ্ধে দাঁড়ায় নেই। অর্থাৎ শিবির জিতুক, তার পূর্ণ দল জিতুক, এটাই তারা চেয়েছে। শিবির, এনসিপি, জামাত এটা একই দল। এখন এনসিপি একটা স্বতন্ত্র অবস্থানের চেষ্টা করবে অন্য ভোট ব্যাংক নেওয়ার জন্য, বাট আমি মনে করি এটা সফল হবে না। জামাত টিকলে এনসিপি টিকবে, জামাত না টিকলে এনসিপি টিকবে না।